আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি রাব্বি। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে লিড জেনারেশনের ভিডিও। তো আমি আপনাদের আজকে একটি লাইভ প্রজেক্ট দেখাবো। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনাদের আর বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না। এরকম কাজ যদি আপনারা পান, তাহলে অবশ্যই করতে পারবেন। এছাড়া আপনারা যদি মার্কেট প্লেসে নতুন কোনো কাজ পান এবং সেই রিকোয়ারমেন্ট বুঝতে কোনো অসুবিধা হয়, আমাকে নক করবেন। আমি চেষ্টা করব কিভাবে সেই কাজটি করতে হয় আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। এখানে আমার কাছে কিছু ইউআরএল আছে, ফেসবুকের ইউআরএল এবং এখানে নেইম আছে। মূলত আমাদের কিছু রিয়াল এস্টেট এজেন্ট প্রয়োজন যারা বাংলাদেশে বাস করে। টার্গেট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এবং এই ২ টি ইনফরমেশন আমাদের আছে। এখন এই ২ টি থেকে আমাদের কনট্যাক্ট নাম্বার এবং ইমেইল বের করতে হবে। এটি খুব সহজ একটি কাজ। সেজন্য আমরা কি করব? এই লিঙ্কটি কপি করব এবং এইখানে আমরা এটা পেস্ট করব। তো আমি যখন এই লিঙ্কটি ওপেন করলাম, আপনারা দেখতে পাবেন লিঙ্কটি ওপেন হয়ে গিয়েছে। একটু নিচের দিকে স্ক্রল করলেই এইখানে এই যে ইউআরএলটি আছে তাদের ওয়েবসাইট লিঙ্ক আছে, তাদের মোবাইল নাম্বার আছে, তাদের ইমেইল আছে। তো তাদের অ্যাড্রেসও থাকার কথা। উপরের দিকে দেখলে হয়তো অ্যাড্রেস থাকতে পারে। তো আমাদের অ্যাড্রেস প্রয়োজন নাই। আমাদের যে ইনফরমেশন গুলো বায়ার চাবে সেই ইনফরমেশন গুলো দিলেই হবে। আমার শুধু ফোন নাম্বার এবং ইমেইল চাইছে। ইমেইলটা হচ্ছে ম্যান্ডেটরি না। যদি ইমেইল এভেইলেবল থাকে তাহলে ইমেইল দিবেন। আর যদি ইমেইল এভেইলেবল না থাকে তাহলে ইমেইল দেওয়ার প্রয়োজন নাই। যেহেতু আমার এই লিডে ইমেইল আছে, আমি ইমেইল দিয়ে দিব। যদি ইমেইল না থাকতো তাহলে আমি ইমেইল দিতাম না। সরি, এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক। এই যে এখানে আপনারা ইমেইল দেখতে পাচ্ছেন। আমি এই ইমেইলটি কপি করব এবং ইমেইলটি এখানে রাখবো। আমাদের কিন্তু একটা লিড কালেক্ট হয়ে গেল। মূলত এই ভিডিওটি আমি তৈরি করতেছি এই কাজটি আমার সাথে যারা করবেন তাদের জন্য। কিন্তু এখন আমি কি করি, ভিডিওগুলো পরবর্তীতে আমি পাবলিক করে দেই। যাতে করে আপনারা কাজগুলো কিভাবে করতে হয় আপনাদেরও এক্সপেরিয়েন্স হয় সেজন্য। তাই আমার সাথে যারা কাজ করবেন আমি আপনাদের বলে দেই এই লিঙ্কগুলা আসলে স্ক্র্যাপ করে বের করা আছে। তো এইখানে আমাদের কিছু লিঙ্ক এদিক সেদিক হয়ে যেতে পারে। সেজন্য আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই যে এখানে গেলাম এটা কি আসলে বাংলাদেশের কিনা? কারণ আমাদের টার্গেট কান্ট্রি হচ্ছে বাংলাদেশের এবং এটা কি অরিজিনালি রিয়াল এস্টেট সার্ভিস প্রোভাইড করতেছে কিনা? তো এটা আপনারা কিভাবে দেখবেন? এখানে আপনারা ক্যাটেগরি আছে রিয়াল এস্টেট সার্ভিস। এটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা চোখের পলকে হয়ে যাবে এবং এখানে বেশিরভাগই দেখবেন যে বাংলাদেশের একটা অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে আপনার ওনারা অ্যাড্রেসটা এড করে নাই। অ্যাবাউট সেকশনে গেলে পাওয়া যেতে পারে এবং অ্যাবাউট সেকশনটা এইখানে থাকে মূলত। এই যে অ্যাবাউট সেকশনটা এই যে হ্যাঁ, এটাই এখানে শো করতেছে। এবং এখানে খুব বাংলা ভাষায় লেখা আছে। যার কারণে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটা একটা বাংলাদেশী আপনার পেজ এবং এইখানে ওনারা প্রপার্টি নিয়েই আলোচনা করতেছে। তো অবশ্যই এটা আমাদের যে টার্গেটেড যে লিড সেই লিডটি। আসলেও আমার সাথে গ্রুপে অনেকে কাজ করেন। যার কারণে কাজটি সহজ করার জন্য আমি আগে এই লিঙ্কগুলা বের করেছি। আপনাদের যদি আমি কাজ আলাদা, আলাদা দেই তাহলে পরে কি হতো আপনার একই লিড ২ জনে কালেক্ট করে নিয়ে আসতে পারতেন। এরকম হতে পারে যে আপনার একই লিড ২ জনে কালেক্ট করে নিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতো, ডুপ্লিকেট লিড হয়ে যেত। যার কারণে এই লিঙ্কগুলো আগে কালেক্ট করা হইছে। এখন আপনারা এই লিঙ্কগুলোতে প্রবেশ করবেন আর কনট্যাক্ট নাম্বার আর ইমেইল বের করবেন। একটা বিষয় একটু লক্ষ্য করবেন, আপনারা যদি এখানে নাম দেখেন তাহলেও বুঝতে পারবেন যে আসলেও কি এগুলা প্রপার্টি নিয়ে আলোচনা করা আছে কিনা। তো এখানে ১ম এ আপনি যে কয়টা কাজ করবেন, ধরেন আপনি ১০০ টা লিড বের করবেন। তো ওই ১০০ টা একটু এভাবে দেখবেন। নামগুলা দেখবেন যে প্রপার্টি রিলেটেড নাম আছে কিনা। ঠিক আছে? তো প্রপার্টি রিলেটেড যদি নাম না থাকে তাহলে পরে সেটি ডিলিট করে দিবেন। আপনারা যদি এটা ডিলিট করতে না পারেন, এইখানে লিখে রাখলেন যে ডিলিট বা ডিলিট দিয়ে বা ডি দিয়ে রাখলেন বা ডিই দিয়ে রাখলেন। যেকোনো একটা কিছু দিয়ে রাখবেন। আমি পরবর্তীতে এটা ডিলিট করে দেব। আর আপনারা এভাবে দেখে, দেখে কাজ করতে পারেন বা ১ম এ আগে একটা ফিল্টার করে নিলেন, সুবিধা হবে এবং পরবর্তীতে খালি লিঙ্কগুলা কপি করবেন এবং এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর যখন এই লিঙ্কটি ওপেন হয়ে যাবে, এখান থেকে জাস্ট নাম্বারটা কপি করবেন, ইমেইল থাকলে ইমেইলটা কপি করবেন। ইমেইল না থাকলে প্রয়োজন নাই। কিন্তু আপনারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, এটাকে অবশ্যই প্রপার্টি রিলেটেড হতে হবে এবং বাংলাদেশের হতে হবে। তো এটা সবথেকে সহজ মাধ্যম হচ্ছে আমাদের মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বারটা বাংলাদেশী হইলে পরে তো আর কোনো কথাই নাই। কারণ এখানে আমরা ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছি, আমার আর এদিক সেদিক তাকানো প্রয়োজন হচ্ছে না। যদি অন্যরকম ফোন নাম্বার দেখতে পেতাম, তাহলে একটু দেখতাম যে আসলে এটা কি বাংলাদেশী নাকি।
তো এই ফাঁকে দেখেন এখানে দেখাও যাচ্ছে বাংলায় লেখা আছে এবং প্রপার্টি নিয়ে আলোচনা করা আছে। তো এখানে আমরা ইমেইল পেয়েছি, ইমেইলটা কপি করব। ইমেইল না পেলে আমরা ইমেইল দেওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু পেয়েছি ইমেইল দেব। মূলত আমাদের এই ২ টি ইনফরমেশন তার মানে বের করতে হচ্ছে। একটি কনট্যাক্ট ইনফরমেশন, একটা ইমেইল। যদি কোনোটার মধ্যে মোবাইল নাম্বার পাওয়া না যায় তাহলে কি করব? তাহলে সেই লিডটা আমরা বাদ দিয়ে দিতে পারি। কারণ আমাদের ম্যান্ডেটরি হচ্ছে মোবাইল নাম্বার। এখন মোবাইল নাম্বার পাওয়া যায় নাই কিন্তু ইমেইল পাওয়া গেছে। তাহলে আমরা অবশ্যই সেই লিডটি নিব। কারণ কনট্যাক্ট ইনফরমেশন তো একটা পাইছি। মোবাইল নাম্বার হোক অথবা ইমেইল হোক যেকোনো মাধ্যমে আমরা কনট্যাক্ট করতে পারবো। ২ টার একটা থাকলেই হবে। এখন আরেকটি বিষয় আমি আপনাদের মানে দেখিয়ে দেই কাজ করার সুবিধার জন্য। যাতে করে পরবর্তীতে এরকম অসুবিধা না হয়। সেটি হচ্ছে এইখানে যখন আসবেন এমনও তো হতে পারে এখানে মোবাইল নাম্বার নাই, ইমেইল নাই। তাহলে কিভাবে বের করবেন? এখানে ধরেন ওয়েবসাইট লিঙ্কটা আছে। যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে আপনারা ওয়েবসাইটটা ওপেন করে দিবেন। আমি নতুন একটা ট্যাবে যদি ওয়েবসাইটটা ওপেন করি, তাহলে আমরা ওই ওয়েবসাইট থেকে কিন্তু মোবাইল নাম্বার এবং ইমেইল নিতে পারবো খুব সহজেই। দেখেন এখানে যে ফোন নাম্বারটা আছে এটা বাংলাদেশী ফোন নাম্বার দেখেই বোঝা যাচ্ছে প্রপার্টি রিলেটেড কিনা। এখানে নাম যাই হোক রিয়াল এস্টেট আছে কিনা। রিয়াল এস্টেট থাকলেই আমাদের টার্গেটেড যে ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরিতে পড়ে যাবে। ঠিক আছে? তো কিছু ক্ষেত্রে আমরা ঐরকম পেতে পারি যেটা হচ্ছে আপনার রিয়াল এস্টেটের মধ্যে না। কারণ স্ক্র্যাপ করার সময় কিছু লিড 5% লিড এদিক-সেদিক হতে পারে। যদি এরকম হয়ে থাকে আমরা সেগুলা ডিলিট করে দেব। এইখানে গেলে পরে আপনারা দেখবেন এ এইখান থেকে আমরা মোবাইল নাম্বারটা কালেক্ট করতে পারবো। তো ওয়েবসাইটে গেলে পরে এটা দেখা যায়। নিচের দিকে গেলে দেখা যায়। এখানে দেখেন ১ম এই মোবাইল নাম্বার আছে ২ টা। তো এখান থেকেও নিতে পারি আমরা। আমি যেহেতু এখানে পেয়ে গেছি আমি এখান থেকেই নিবো। আর মেথডটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যাতে কাজ করতে কোনো সময় যদি অসুবিধা হয় তাহলে ওইখান থেকে আপনারা নিতে পারেন। তো আমি এটা কপি করব এবং এখানে ইমেইলে পেস্ট করব। তো কাজটি খুবই সহজ। আমরা এই লিঙ্কে প্রবেশ করব। কনট্যাক্ট নাম্বার এবং ইমেইল ২ টি ইনফরমেশন আমরা এখানে পেস্ট করব। বাকি ইনফরমেশন গুলো আমাদের আছে। তো আশা করি এই ভিডিওটি বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা নেই। যদি এরপরে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।